আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডকোডারের সেম ম্যাপ ইন দ্য আরপিজি ওয়ার্ল্ড এই প্রবলেমটার সলিউশনটা দেখব। এখানে বলছে হচ্ছে we have grids A and B with H horizontal rows and W vertical columns. তো দুইটা গ্রিড আছে আমাদের A B, দুইটা গ্রিডই H টা রো এবং W টা কলামের, এবং each cell in the grid has a symbol hash or dot written on it. তো AB এর প্রত্যেকটা সেলে হয় হ্যাশ থাকবে না হলে ডট থাকবে। এরপর বলা আছে যে আইতম রো এর যেতম কলামের ভ্যালুটা হচ্ছে aij আর bij দিয়ে ডিনোট করা হয়, সিম্পল জিনিস। এরপর দুই টাইপের অপারেশনের কথা বলছে। দ্য ফলোইং টু অপারেশনস আর কল্ড ভার্টিক্যাল শিফট অ্যান্ড হরাইজন্টাল শিফট। তো ভার্টিক্যাল শিফট কি? এখানে হচ্ছে ফর জে ইকুয়াল টু 1 টু ডাব্লিউ পর্যন্ত, মানে আমাদের প্রত্যেকটা কলামের জন্য আমরা কি করব, এই যেতম কলামের, দেখো 1 নাম্বার রো এর যেতম কলাম, 2 নাম্বার রো এর যেতম কলাম, এই সবগুলা মানে এই কলামের সবগুলা ভ্যালুকে আমরা রিপ্লেস করব এই 1j এর জায়গায় 2j করছে, 2j এর জায়গায় 3j করছে, এইভাবে হচ্ছে রিপ্লেস করব। তো আমরা দেখলে এটা আরো বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের সিম্পল h ইকুয়াল টু হচ্ছে 3, w ইকুয়াল টু 3, সিম্পল এটা নিলাম এবং আমাদের গ্রিডটা আমরা আঁকি একটা। এটা হচ্ছে আমাদের গ্রিড, এখানে হ্যাশ অথবা ডট থাকতে পারে। এরকম ধরো আমাদের গ্রিডটা আছে, তাহলে আমার কলামগুলা কি 0 1 2, রো গুলা হচ্ছে 0 1 2। তো আমার ফার্স্টেরটা হচ্ছে ভার্টিক্যাল শিফট, ভার্টিক্যাল শিফট। তো এখানে কি বলছে, প্রত্যেক কলামের জন্য, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, প্রত্যেক কলামের কি হচ্ছে এই সেলগুলো, এই সেলটা হচ্ছে আমার এখানে কি, হ্যাঁ এই সেলটা হচ্ছে এ অফ 0 0, এটা হচ্ছে এ অফ 1 0, এটা হচ্ছে এ অফ 2 0, এ অফ 2 0। তো এই সেলগুলাকে রিপ্লেস করবে হচ্ছে, এটার জায়গায় এ অফ 1 0 বসাবে, এটার জায়গায় এ অফ 2 0 বসাবে, এবং ফাইনালি লাস্টেরটায় এ অফ 0 0 বসাবে। তাহলে কি হইতেছে দেখতেই পাচ্ছ, এটা উপরে গেছে, এটা উপরে গেছে, এবং ফার্স্টেরটা জাস্ট একদম লাস্টে চলে আসছে, মানে উপরের দিকে এক ঘর শিফট হচ্ছে সবগুলা। প্রত্যেকটা কলামে গিয়ে এই কলামের সবগুলা ভ্যালু উপরে এক ঘর শিফট করে ফেলতেছে। তাইলে কি হচ্ছে দেখো, এই কলামে তাইলে ডট উপরে যাবে, ডট উপরে যাবে, হ্যাশটা একদম নিচে আসবে, এরকম হবে। এটাই কি হবে, এই ডট উপরে যাবে, হ্যাশ এক ঘর উপরে যাবে, উপরের ডটটা নিচে চলে আসবে, এটা এই ডটটা নিচে আসবে, এই দুটো ডট উপরে উঠবে। তো একটা ভার্টিক্যাল শিফট করলে আমরা এরকম একটা গ্রিড পাবো। আর এরপরটা হচ্ছে হরাইজন্টাল শিফট। হরাইজন্টাল শিফটে কি হচ্ছে দেখো, ফর ইচ আই ফ্রম 1 থেকে h পর্যন্ত, মানে প্রত্যেক রো এর জন্য আমরা এখানে কি করব, i1 i2 এই সেলগুলাকে i2 i3 এটা দিয়ে আমরা রিপ্লেস করবো। এখানে হচ্ছে আমরা লেফট শিফট করতেছি। তো গ্রিডটা যদি এরকম হয়, প্রত্যেক রো এর জন্য এই সেলটা বামে যাবে, এই সেলটা বামে যাবে, এবং ফার্স্ট সেলটা এই পাশে চলে আসবে। তো এইখানে ভার্টিক্যাল শিফটে আমাদের টপ শিফট হচ্ছিল প্রত্যেকটা কলামে, আর হরাইজন্টাল শিফটের ক্ষেত্রে প্রত্যেকটা রোতে লেফট শিফট হবে, ভ্যালুগুলো এখানে লেফট শিফট হবে, এইগুলা সবগুলা বামে যাবে। এই রো এর জন্য বামে যাবে, বামে যাবে, এটা লাস্টে আসবে, এটা বামে যাবে, এটা বামে যাবে, এটা লাস্টে আসবে। তো এই গ্রিডটা যদি আমরা হরাইজন্টাল শিফট করি, তাহলে আমার 0তম রো এর জন্য হ্যাশটা একদম লাস্টে চলে আসবে, দুইটা ডট আগে আসবে, হচ্ছে 0-র জন্য ডট ডট হ্যাশ হবে, এই জায়গায় ডট ডট ডটই হবে, আর হ্যাশটা এখানে আসবে, ডট এখানে আসবে, এবং এই ডটটা লাস্টে চলে যাবে। এটা হচ্ছে আমার একটা হরাইজন্টাল শিফট। তো আমরা বুঝলাম যে ভার্টিক্যাল শিফটে টপ শিফট হচ্ছে প্রত্যেকটা কলামে, আর হরাইজন্টাল শিফটে লেফট শিফট হচ্ছে প্রত্যেকটা রোতে।
তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমার ধরো 4টা কলাম আছে, আর 4টা কলাম আর 4টা রো আছে এরকম, তাহলে h ইকুয়াল টু 4, w ইকুয়াল টু 4। তো ফার্স্ট শিফট করলে, ধরো একটা হরাইজন্টাল শিফট করলাম, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা লাস্টে চলে যাবে। তো এরকম আমরা শিফট করতে থাকতে পারবো। ধরো একবার শিফট করলাম, দুবার শিফট করলাম, তিনবার শিফট করলাম, এরপরে দেখবা 4বার যখন শিফট করবা তখন সেম সেল সেম গ্রিডে, ইনিশিয়াল গ্রিডে আমরা ফেরত চলে আসবো। কেন? ধরো এ বি সি ডি এই 4টা ভ্যালু ছিল এই 4টা সেল, একবার শিফট করলে কি পাবো? বি এখানে আসবে, সি এখানে আসবে, ডি এখানে আসবে, এখানে যাবে, তাহলে বি সি ডি এ। আবার শিফট করলে পাবো সি ডি এ বি, আবার শিফট করলে ডি এ বি সি। এবং এখানে আমরা কয়বার, ইনিশিয়াল থেকে 3বার শিফট করলাম, 4তম বার শিফট করলে এ বি সি ডি। দেখো ইনিশিয়াল যেই সিকোয়েন্সটা ছিল সেটাই চলে আসতেছে। এইখানে অ্যাকচুয়ালি আমাদের এটার লেন্থ যত, এখানে যে কয়টা এলিমেন্ট আছে ওই কয়বারের বেশি আমার শিফট করার প্রয়োজন নেই। ওই কয়বারের বেশি শিফট করলে তাহলে আমার ইনিশিয়ালি যে গ্রিডটা ছিল সেখানেই আবার চলে আসবে। তো এখানে আমার হয় আমি এটা 0বার শিফট করতেছি, 1বার, 2বার অথবা 3বার। তো আমার এখানে কলাম হচ্ছে ডাব্লিউটা, তাহলে 0 থেকে আমি w-1 বার শিফট করলে আমার হচ্ছে, এটা হচ্ছে হরাইজন্টাল শিফটের ক্ষেত্রে। ভার্টিক্যাল শিফটের ক্ষেত্রে যখন উপরে যাচ্ছে তখন আমার এটা কি এরকম, তো সেলগুলো হচ্ছে এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে আসতেছে। তো এইখানে প্রত্যেক কলামে যে কয়টা এলিমেন্ট আছে তার বেশি শিফট করার দরকার নেই। এখানে 0 থেকে h-1 এই কয়বার শিফট করলেই আমি ডিস্টিংক্ট সবগুলা শিফট পেয়ে যাব। এখানে যেরকম আমি দেখাইলাম এক্সাম্পল, সেম ভাবেই কাজ করবে জিনিসটা। তো 0 থেকে h-1 বার আমি ভার্টিক্যাল শিফট করতে পারবো ডিস্টিংক্ট h-1। ওকে, তো দুই টাইপের অপারেশন আমরা বুঝলাম। এখন এগুলা দিয়ে করবোটা কি? বলছে আমাদেরকে ইজ দেয়ার এ পেয়ার অফ নন নেগেটিভ ইন্টিজার্স, নন নেগেটিভ মানে 0 সমান অথবা বড়, এরকম একটা পেয়ার অফ ইন্টিজার্স এস এবং টি আছে কিনা, দ্যাট স্যাটিসফাইজ দ্য ফলোইং কন্ডিশন। ফলোইং এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা, যদি থাকে তাহলে ইয়েস প্রিন্ট করতে বলছে, নাইলে নো প্রিন্ট করতে বলছে। তো কন্ডিশনটা কি? আফটার অ্যাপ্লাইং ভার্টিক্যাল শিফট এস টাইমস অ্যান্ড এ হরিজন্টাল শিফট টি টাইমস, এ ইজ ইকুয়াল টু বি। তো এস বার ভার্টিক্যাল শিফট করব এবং টি বার হরাইজন্টাল শিফট করব, তাইলে এ ইকুয়াল টু বি হবে। এরকম এস আর টি আমার কাছে পাওয়া পসিবল কিনা এটা আমার কাছে জানতে চাইছে। তো আমরা এখানে দেখি একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল দেখি। এখানে ছোট এক্সাম্পল তো নাই। আচ্ছা, এই এক্সাম্পলটাই আমরা নিই। 4টা রো আর 3টা কলাম, এখানে ইনিশিয়াল গ্রিডটা হচ্ছে এটা, আমার পাইতে বলছে এটা। তাহলে ওরা কি করছে দেখো, এস এবং টি হচ্ছে 2-1 নিছে, তার মানে হচ্ছে এস বার হচ্ছে এখানে কি করতে বলছিল, এস বার হচ্ছে ভার্টিক্যাল শিফট করা লাগবে আমার, মানে এস বার আমার উপরে যাবে, আপ শিফট হবে, এবং টি বার মানে একবার হরাইজন্টাল শিফট, একবার লেফট শিফট হবে। তাহলে দেখো এখানে ছিল আমার এ, এটা থেকে যদি একবার ভার্টিক্যাল শিফট করে তাহলে কি হবে, এই কলাম সেম আছে, এই কলামে এই হ্যাশটা উপরে উঠছে এক ঘর দেখো, আর এই হ্যাশটা নিচে চলে আসছে। প্রত্যেক কলাম ওয়াইজ করতেছি। আর একবার ভার্টিক্যাল শিফট করলে ফার্স্ট কলাম ঠিকই আছে, এই হ্যাশটা এক ঘর উপরে আসছে, এই হ্যাশটাও এক ঘর উপরে আসছে। এরপর হচ্ছে হরাইজন্টাল শিফট মানে লেফট শিফট হবে একবার, এটা দেখো হ্যাশ ডট হ্যাশ, হ্যাশ ডট ডট হবে, এটা তো ডট 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 ঠিক আছে। এরপরে হ্যাশটা এক ঘর বামে আসবে এবং ডট ডট ডট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে বি এর সাথে মিলে যায়, তাহলে এখানে করা পসিবল। এস এবং টি এর কোনো একটা ভ্যালুর জন্য এস বার আমরা হচ্ছে ভার্টিক্যাল শিফট করব এবং টি বার হরাইজন্টাল শিফট করে আমরা এ এবং বি ইকুয়াল বানাইতে পারতেছি। যদি না পারতাম তাহলে আমাদের নো প্রিন্ট করতে হতো। তো এখানে একটা
ইম্পর্টেন্ট অবজারভেশন আমি অলরেডি বলে ফেলছি যে আমার এখানে এটা হচ্ছে ভার্টিক্যাল শিফট আমি 0 থেকে h-1 বার করব। এরপরে যদি আরো বেশি বার করি আমার গ্রিডের আগের পজিশনগুলাই ফিরে আসবে, আগের স্টেটগুলোতেই ফিরে আসবে, নতুন কোনো ডিস্টিংক্ট আমি স্টেটে যাইতে পারবো না। 0 থেকে h-1 পর্যন্ত আমি ভার্টিক্যাল শিফট করতে পারবো এবং হরাইজন্টাল শিফট আমি 0 থেকে w-1 বার করতে পারবো ডিস্টিংক্ট। তাহলে আমি কি করব, এখানে আমি s এর ভ্যালু 0 থেকে s less than equal to h-1 এই কয়বার আমি ভার্টিক্যাল শিফট করার চেষ্টা করব, এটা একটা ফর লুপ চালাবো আমরা, মানে s এর অল পসিবল ভ্যালু এটা কয়বার ভার্টিক্যাল শিফট আমি করতেছি, এটা 0 থেকে h-1 পর্যন্তই হইতে পারে এবং এটার মধ্যে আমি t এর অল পসিবল ভার্টিক্যাল শিফট করার চেষ্টা করব। t ও 0 থেকে t এর অল পসিবল হরাইজন্টাল শিফট করার চেষ্টা করব এখানে আমি ইকুয়াল টু 0 থেকে t লেস দেন ইকুয়াল টু w-1 বার হচ্ছে হরাইজন্টাল শিফট করা যাবে t প্লাস প্লাস করলো। তাহলে এখানে আমি অল পসিবল ভার্টিক্যাল শিফটের জন্য অল পসিবল হরাইজন্টাল শিফট ট্রাই করতেছি, তার মানে আমি অল পসিবল ওয়ে ট্রাই করতেছি অ্যাকচুয়ালি। তো এটা আমি ফিক্স করলাম। তাহলে এখন এস আর আমার টি এর যে ভ্যালুটা আছে আমি এ কে এস বার ভার্টিক্যাল শিফট করতে চাই আর এ কে এস বার ভার্টিক্যাল শিফট করতে চাই আর এ কে টি বার হরাইজন্টাল শিফট আমি করতে চাই। এরপরে আমার এ যে গ্রিডটা আসবে ওইটা আমি বি এর সাথে কম্পেয়ার করে দেখব প্রত্যেকটা সেলে সেম ভ্যালু আছে কিনা। প্রত্যেকটা সেলে যদি সেম ভ্যালু থাকে তাহলে আমি এ আর বি সমান বানাইতে পারছি, তাহলে আমি অ্যান্সার ইয়েস প্রিন্ট করে দিব। ধরো একটা ফ্ল্যাগ ভ্যালু রেখে দিলাম আমরা, যদি সবগুলাই সেম হয় তাহলে ফ্ল্যাগে 1 থেকে যাবে, তার মানে আমরা অ্যান্সার পাইছি। বাট কোনোটার জন্য যদি এস এবং টি এর কোনো ভ্যালুর জন্য যদি আমরা না পাই অ্যান্সার তাহলে আমরা নো প্রিন্ট করে দেব। তো এখন হচ্ছে এই শিফটিংটা কি অ্যাকচুয়ালি আমাদের করার দরকার আছে কিনা এটা দেখি আমরা। চল, তো ধরো এটা হচ্ছে আমাদের গ্রিডটা, এটা হচ্ছে আমাদের গ্রিড। তো ভ্যালুগুলো আমি নেই, আমরা শুধুমাত্র এই রো নিয়ে চিন্তা করি আপাতত। তো আমরা হচ্ছে টি বার হরাইজন্টাল শিফট করব, হরাইজন্টাল শিফট করব। তাইলে কি হবে আমাদের, একবার যদি আমরা হরাইজন্টাল শিফট করতাম তাইলে আমাদের এই সেলে আসতো এই সেল থেকে ভ্যালু, সামনের সেলটা থেকে ভ্যালু আসতো এই সেলে আমাদের, আবার এই সেলে ভ্যালু আসতো এই সেল থেকে, এটা আসতো এটা থেকে, আর এটা আসতো পুরা এটা থেকে। তাইলে কোনো একটা সেলের ভ্যালু অ্যাকচুয়ালি আমার আসতেছে আইতম যেতম কলামের ভ্যালু, এটা হচ্ছে এর আইতম রো এর যেতম কলামের ভ্যালুটা আসতেছে। দেখো এই কয়টা সেলের জন্য আমরা চিন্তা করি, শুরুতে এটা এটা এবং এটার জন্য চিন্তা করি, এর আইতম রো এরই টি বার যেহেতু শিফট করা ইকুয়াল টু যদি 1 চিন্তা করতাম আমরা তাহলে এক ঘর সামনে থেকে ভ্যালু আসতেছিল, তাহলে জে প্লাস টি বলতে পারি আমরা, কারণ টি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 2 ঘর সামনে থেকে আমার এই কারেন্ট সেলের ভ্যালুটা আসবে, কারণ এটা থেকে একবার শিফট হয়ে এখানে আসবে, পরে আবার শিফট হয়ে এখানে আসবে, তার মানে অ্যাকচুয়ালি 2 ঘর সামনে থেকেই ভ্যালুটা আসতেছে। তাহলে এর আই জে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হবে এ আই এর জে প্লাস টি তম কলামের ভ্যালুটা। কিন্তু এখানে একটা ঝামেলা হয়, দেখো টি এর ভ্যালু যদি 1ই ধরি ফার্স্টে, এই সেলের ভ্যালুটা কিন্তু এই সেল থেকে আসে না, ওর সামনে কিন্তু কোনো সেল নেই, এইটা ভ্যালু আসে এখান থেকে। তাহলে এখানে কি সমস্যা হচ্ছে, আমি কলামগুলার যদি নাম্বারিং করি 0 1 2 3, দেখো 0তম সেলের ভ্যালু 1 থেকে আসতেছে জে প্লাস 1, 1 এর ভ্যালু 2 থেকে, 2 এর ভ্যালু 3 থেকে আসতেছে, 3 এর ভ্যালু আমরা বলতেছি 4 থেকে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি 4 থেকে আসতেছে না, 4 এ কিছু নাই, 0 থেকে আসতেছে আমার। তো এই 4 থেকে আমরা কিভাবে 0 পাইতে পারি, অ্যাকচুয়ালি 4 কে যদি আমরা যে কয়টা কলাম আছে ওটা দিয়ে আমরা মড করি,
আমার ডাব্লিউটা কলাম আছে, ডাব্লিউ দিয়ে আমি মড করলাম, ডাব্লিউ এর ভ্যালু এখানে 4ই। তো 4 কে আমি যদি 4 দিয়ে মড করি তাহলে আমি এখানে 0ই পাবো। তো 3 0 থেকে আসতেছে, এবং বাকিগুলাকেও যদি আমরা ডাব্লিউ দিয়ে মড করি মানে 4 দিয়ে মড করি তাহলে কিন্তু ভ্যালু সেমই থাকবে। দেখো 1 mod 4 হচ্ছে 1, 2 mod 4 হচ্ছে 2, 3 mod 4 হচ্ছে 3, জাস্ট 4 mod 4 এ আমি 0 পাচ্ছি। তার মানে সবগুলা কেসে আমি অ্যাকচুয়াল যেই ভ্যালুটা থেকে আমার পাওয়া দরকার ছিল সেটা থেকে আমি পাচ্ছি। তাইলে এই প্রসেসটা যদি আমি ফলো করি, আমার এ আই জে তম সেলে আসবে হচ্ছে এ আই এর জে প্লাস টি তম সেলের ভ্যালুটা, যদি শুধুমাত্র আমরা টিটা হরাইজন্টাল শিফট করব এটা বলি। তাইলে এটা থেকে আমি জে প্লাস টি, এটা জাস্ট আমরা যদি মড করে দেই, জে প্লাস টি মড ডাব্লিউ করি, তাইলে আমার ঠিকঠাক মতো সামনের যেই সেল থেকে ভ্যালু আসা দরকার ছিল সেই সেল থেকে ভ্যালু আসবে। তো টি এর যে কোনো ভ্যালুর জন্য এটা কাজ করবে। টি যদি আমরা 3ও দেই, এখানে সর্বোচ্চ তো 3 বার হইতে পারে, ডাব্লিউ মাইনাস 1 বার হইতে পারে। তো 3 যদি দেই তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 4টা কলাম আছে আমার, তাইলে এইটাই ভ্যালু আসবে হচ্ছে এটা থেকে, কারণ 1 ঘর এটা, 2 ঘর এটা, 3 ঘর এটা, তো 3 ঘর শিফট হয়ে এটা থেকে আসবে। তার মানে জিরোর ভ্যালুটা আসবে হচ্ছে 3 থেকে। এই সেলের ভ্যালুটা আসবে কই থেকে দেখো, এইটার আগের এই সেলটা থেকে অ্যাকচুয়ালি ভ্যালুটা আসবে। সেল 1 এ ভ্যালু আসবে হচ্ছে আমার 0 থেকে, সেল 2 তে ভ্যালু আসবে 1 থেকে, আর সেল 3 তে ভ্যালু আসবে 2 থেকে। আমরা দেখি আমাদের হিসাব অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। তো আমরা করতেছিলাম জে প্লাস টি মড ডাব্লিউ, এটা হচ্ছে জে প্লাস টি হচ্ছে এখানে 3 মড 4, 1 প্লাস 3 মড 4, 2 প্লাস 3 মড 4, আর 3 প্লাস 3 মড 4। এটার ভ্যালু কত, 0 প্লাস 3 মড 4, 3 মড 4 এর ভ্যালু 3, 1 প্লাস 3 হচ্ছে 4 মড 4 এর ভ্যালু 0, 3 প্লাস 2 5 মড 4 এর ভ্যালু 1, 3 প্লাস 3 6 মড 4 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে দেখো 3012, তার মানে ঠিকঠাক ভ্যালুগুলোই আমরা পাচ্ছি, যেসব সেল থেকে আসা দরকার ছিল সেই সব সেল থেকে আসতেছে ভ্যালুগুলো। তাহলে আমরা হরাইজন্টাল শিফটের ক্ষেত্রে এই ভ্যালুটা ইউজ করতে পারি। এবং আমরা যদি এজ ঘর ভার্টিক্যাল শিফট করব বলি, সেখানেও সেম ভাবেই কাজ করবে। আমার এস ঘর ভার্টিক্যাল শিফট, টি ঘর হরাইজন্টাল শিফট হইলে এ আই জে এর ভ্যালুটা আসবে হচ্ছে এ আই প্লাস এস মড এইচ, যেহেতু হাইট হচ্ছে এইচ, আমাদের এইচটা রো আছে, এইচটা রো আছে, তো রো এর ক্ষেত্রে এইচ দিয়ে মড হবে, আর জে প্লাস টি মড ডাব্লিউ। এসটা হরাইজন্টাল, এসটা ভার্টিক্যাল শিফট আর টিটা হরাইজন্টাল শিফট যদি হয়, তাহলে আমার এ আই জে সেলের ভ্যালুটা আসবে হচ্ছে আই প্লাস এস মড এইচ রো, আর জে প্লাস টি মড ডাব্লিউ এই কলামের ভ্যালুটা থেকে আসবে। তো এইটা থেকে আমরা আই জে এর ভ্যালুটা পাইতে পারি। তো এটা যেহেতু আমরা এভাবে ইকুয়েশন দিয়েই পাচ্ছি, আমাদের অ্যাকচুয়াল রোটেশনটা না করলেও হবে। এস আর টি এর ভ্যালু যখন আমাদের ফিক্সড, তখন আমরা প্রত্যেক আই জে তে যাব। তো আই জে এর ভ্যালু তো 0 থেকে, আই এর ভ্যালু 0 থেকে এইচ এর আগ পর্যন্ত, আর জে এর ভ্যালু 0 থেকে ডাব্লিউ এর আগ পর্যন্ত। প্রত্যেক আই জে তে যাব, এর উই সেলে যদি এসটা ভার্টিক্যাল শিফট আর টিটা হরাইজন্টাল শিফট হয়, তখন আমার কোন ভ্যালুটা আসতো সেটা আমি এটা দিয়ে বের করব, এবং ওই ভ্যালুটা বি এর আইজেতম সেলের সমান কিনা সেটা আমি চেক করব। সবগুলা সেলের জন্য যদি সমান হয় তাহলে তো আমাদের ইয়েস হবে, নাইলে হচ্ছে আমরা অন্য রোটেশন গুলা চেক করতে থাকবো। তো আমরা ইমপ্লিমেন্টেশন একটু যাই, তাহলে জিনিসটা আর একটু ইজিয়ার হবে। তো আমাদের এইচ আর ডাব্লিউ দেয়া থাকবে, এরপরে দুইটা গ্রিড দেয়া থাকবে এরকম। তো ইন্ট এইচ ডাব্লিউ scanf %d এইচ ডাব্লিউ, আমাদের ক্যারেক্টার গ্রিড থাকবে দুইটা, এ এইচ ডাব্লিউ আর বি এইচ ডাব্লিউ। একটা টেম্প ক্যারেক্টার আমরা নিব নিউ লাইন গুলাকে ইনপুট নেওয়ার জন্য। তো ফার্স্টেই ইন্টিজার নেয়ার পরে একটা নিউ লাইন লাগবে আমাদের নেয়া।
%c and temp, পরে হচ্ছে প্রত্যেক রোতে আমি যাব এবং এটার জন্য প্রত্যেক কলামে যাব scanf %c ampersand, শুরুতে aij নেব। এই লাইন ইনপুট নেওয়ার পরে আমরা ওই নিউ লাইনটা টেম্প ক্যারেক্টারে ইনপুট নিয়ে নেব। ওকে, এরপরে হচ্ছে বি ইনপুট নিতে হবে আমাদের সেম ভাবে। এটা আমরা কপি করে পেস্ট করে এর জায়গায় জাস্ট বি দিয়ে দিলে আমার বি এর প্রত্যেক রো প্রত্যেক কলামের ভ্যালুগুলো ইনপুট হয়ে যাবে। ওকে, এ বি পাওয়া শেষ। আমরা বাইরে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখবো, এটা শুরুতে 0 রাখলাম যে আমরা এখন পর্যন্ত কোনো অ্যান্সার পাইনি। এরপরে আমরা প্রত্যেক এস এর ভ্যালুতে যাব s less than h, s plus plus, s ছিল আমাদের ভার্টিক্যাল শিফট, রাইট? হ্যাঁ, ভার্টিক্যাল শিফট, ঠিক আছে। আর t equal to 0, t less than w, t plus plus, এই যে 0 থেকে h minus 1 আর t এর ভ্যালু 0 থেকে w minus 1। অল পসিবল রোটেশনে আমরা যাচ্ছি। এই রোটেশনে আমরা অ্যান্সার 1 কিনা এটা আমরা চেক করব ফ্ল্যাগ 2 ভেরিয়েবল দিয়ে। শুরুতে আমরা 1 দিয়ে রাখলাম যে এখনো ভ্যালিড আছে। প্রত্যেক সেলে যদি ভ্যালিড থাকে তাহলে এই 1টা 1 থাকবে ফ্ল্যাগ 2 তে। কোনো সেলে যদি ডিফারেন্ট হয় তাহলে ফ্ল্যাগ 2 এর ভ্যালুটা আমরা 0 করে দেব। এখন আমরা প্রত্যেক সেলে যাব, প্রত্যেক রো এবং প্রত্যেক কলামে যাব। তাইলে এই সেল, এটা হচ্ছে aij, এই সেলের ভ্যালু আসবে হচ্ছে আমরা জানি ইন্ট, ধরো কারেন্ট ভ্যালু নাম দিই আমরা। কারেন্ট ভ্যালু হবে হচ্ছে এর i প্লাস এস মড, আমরা কি লিখছিলাম, i প্লাস এস মড h এবং j প্লাস টি মড w। ij এর সেলের ভ্যালুটা এস আর টি রোটেশনের পরে এই সেলটা থেকে আসবে। তাহলে এর কারেন্ট ভ্যালু এটা, তো আমরা এর কারেন্ট ভ্যালুকে পি এর ij সেলের সাথে কম্পেয়ার করব। if কারেন্ট ভ্যালু ইকুয়াল টু পি ij সমান যদি হয় তাহলে আমাদের ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু নট ইকুয়াল টু যদি আমরা দেই, নট ইকুয়াল টু যদি কখনো পাই তাইলে কোনো একটা সেলে ডিফারেন্ট ভ্যালু আছে, তাইলে ফ্ল্যাগ 2 তে আমি 0 সেট করে দেব। মানে কোথাও না কোথাও আমি ডিফারেন্ট পাইছি, তার মানে পুরা গ্রিডটা সেম হবে না, তখন ফ্ল্যাগ 2 তে 0। তো পুরোটা চেক করে যদি আমাদের ফ্ল্যাগ 2 এর ভ্যালু 1 পাই আমরা, তার মানে হচ্ছে গ্রিড দুইটা সমান পাইছি। তো আমি এই ফ্ল্যাগ ভ্যারিয়েবলে 1 সেট করে দেব। এখন ফ্ল্যাগ ভ্যারিয়েবলে 1 সেট করে দিলাম মানে আমি অ্যান্সার পাইছি। এটা যদি না হয়, ফ্ল্যাগ 2 1 না হলে, তাহলে আমার চেক করতে থাকবে এস এবং টি এর অন্যান্য রোটেশন। আর এটা যদি 1 হয় তাহলে ফ্ল্যাগে 1 সেট করে দিছি, আমি অ্যান্সার পেয়ে গেছি। এই লুপের বাইরে if ফ্ল্যাগ ইকুয়াল 1 হয় তাহলে অ্যান্সার আমি পাইছি, তো আমার এখানে ইয়েস প্রিন্ট করতে হবে। ইয়েস এভাবে প্রিন্ট করে দিতে হবে, printf yes। এটা যদি না হয়, 1 যদি আমরা না পাই তাহলে আমরা নো প্রিন্ট করে দেব। ওকে, আমরা রান করে দেখি। ইয়েস আসছে, ঠিক আছে। এটা নো আসবে, ঠিক আছে। এটা ইয়েস আসবে, ঠিক আছে। এটাও ইয়েস আসবে। হ্যাঁ, তো আমরা এটা সাবমিট দেই। হ্যাঁ, আমাদের এই কোডটা এসি হয়েছে। তো এখানে আমাদের মেইন অবজারভেশন ছিল যে আমাদের ভার্টিক্যাল রোটেশনের একটা লিমিট আছে। ভার্টিক্যাল রোটেশন হচ্ছে আমাদের এইচ বারের বেশি করা লাগবে না, এবং আমাদের হরাইজন্টাল রোটেশন, এই যে আমরা দেখতেছি ভার্টিক্যাল রোটেশন এইচ বারের বেশি করা লাগবে না, হরাইজন্টাল রোটেশনও ডাব্লিউ বারের বেশি করা লাগবে না। এর বেশি করলে আমাদের হচ্ছে সেম গ্রিডে বারবার চলে আসবে। তো
আমরা হচ্ছে এই অল পসিবল ওয়েগুলা চেক করছি রোটেশনের অল পসিবল ওয়ে চেক করে কত রোটেশন করলে আমার এ গ্রিডটার সাথে আমি বি গ্রিডটা কম্পেয়ার করে দেখছি দুইটা সমান কিনা। আর অ্যাকচুয়ালি আমরা রোটেট করি নাই গ্রিডটাকে, আমরা জাস্ট এ আই যে সেলে কোন সেল থেকে ভ্যালু আসতো, এই সেল থেকে ভ্যালু আসতো সেটা আমরা বের করছি। সেটা বের করতে পারি আমরা এই যে হাইট এবং উইডথ দিয়ে আমরা মডুলো করে এই জিনিসটা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। তো ওটা বের করে আমরা চেক করে নিছি। তো এটাই ছিল এই প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।